বন্ধুরা আর দরকার নেই 4000 ঘন্টা ওয়াচ টাইম 10 মিলিয়ন শর্ট ভিউজ। তোমরা এগুলো পূরণ না করেও চ্যানেলকে মনিটাইজ করে ফেলতে পারবে। হ্যাঁ বন্ধুরা, কথাটা কিন্তু সঠিক শুনেছো। তো তোমাদেরকে যদি আমি এখন দেখাই আমার চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনে কত ওয়াচ টাইম এসছে কত 22,600 ঘন্টা ওয়াচ টাইম এসছে, কিন্তু তোমাদের চ্যানেলে প্রতিদিন বাড়ছে কত 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা করে ওয়াচ টাইম আসছে। তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা কতটা ডিফিকাল্ট বলো তো? অনেকটাই কষ্ট করতো। তো আর কষ্ট করতে হবে না, ইজিলি পূরণ করে ফেলতে পারবে। তোমাদেরকে যদি আমি দেখাই এখানটাতে আমার চ্যানেলটার মধ্যে এর মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে তোমাদেরকে যদি দেখাই 7 দিনে আমার ওয়াচ টাইম কত হয়েছে, 7 দিনের ওয়াচ টাইম হচ্ছে 4688 ঘন্টা। তার মানে আমি যেই মেথডে চলছি এই মেথডে কিন্তু তোমরা 7 দিনের ভিতরে কিন্তু ওয়াচ টাইমটা পূরণ করে ফেলতে পারো ইজিলি। কিন্তু তোমরা তাও পারছো না। কেন পারছো না? ভিডিওতে ভিউসই আসছে না। তো এখন মেন কথা হচ্ছে, যদি তোমার শর্ট চ্যানেল হয়ে থাকে বা লং চ্যানেল হয়ে থাকে, তোমাকে আগে ভিউজ আনতে হবে। ভিউজ আসলে তবেই কিন্তু ওয়াচ টাইম বাড়বে। ভিউজ যদি না আসে তাহলে কিন্তু ওয়াচ টাইম পূরণ হবে না, বা তোমার যে 10 মিলিয়ন শর্ট ভিউজ প্রয়োজন লাস্ট 90 দিনে সেটাও কিন্তু হবে না। তুমি শর্ট চ্যানেল করেছো, তোমার শর্ট ভিডিওতে ভিউজ আসছে না, 1000 2000 5000 ভিউজ আসছে, তো এইটাতে কি 90 দিনে তুমি 10 মিলিয়ন মানে 1 কোটি ভিউজ কি কমপ্লিট করতে পারবে? একদম কিন্তু পারবে না। তো সেই কারণে আজকে যে মেথড তোমাদেরকে দেখিয়ে দেব, সেই মেথডে যদি তুমি কাজ করো তোমাদের ইজিলি কিন্তু পূরণ হয়ে যাবে। আর পূরণ যদি নাও হয় তাও তুমি কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। বুঝতে পেরেছো? মনিটাইজ হয়ে যাবে একদম গ্যারান্টি সহকারে, তোমাদেরকে বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। তো চলো তোমাদেরকে সেই মেথডটাই দেখাবো আজকের এই ভিডিওতে। 1000 সাবস্ক্রাইবার তো ইজিলি পূরণ হবেই, সঙ্গে 4000 ঘন্টাও পূরণ হবে, আর শর্ট চ্যানেলের 10 মিলিয়ন ভিউজও পূরণ হবে। ঠিক আছে? আর মনিটাইজে অ্যাপ্লাই বাটনটাও কিন্তু চলে আসবে। তো কোন মেথডে তোমরা করবে চলো তোমাদের সেটাই বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, একটা ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার তো যেভাবে সেভাবে তুমি পূরণ করে ফেলতে পারো, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম সেটা পূরণ করা কিন্তু ভীষণ কষ্টকর, একটা ডিফিকাল্ট ব্যাপার কিন্তু। আর 10 মিলিয়ন শর্ট ভিউ যেটা চারটেখানি কথা নয়। যদি তুমি একদম প্রফেশনাল ক্রিয়েটার না হও, 90 দিনে 10 মিলিয়ন মানে 1 কোটি ভিউজ আনা কি পসিবল নয়। কিন্তু সেটা পসিবল তুমি নিজেই করতে পারো তোমার কন্টেন্ট দিয়ে। দেখো, তুমি এখন নিজে ভিডিও তৈরি করছো, ভিডিও চলছে না, তো এখানে তোমাকে আঙুলটা একটু ব্যাকাতে হবে। ঠিক আছে? একটু বুদ্ধি তোমায় খাটাতে হবে। ইউটিউবের সঙ্গে মাস্টার মাইন্ডে গেম খেলতে হবে তোমাকে। যদি তুমি সেই গেমে সাকসেসফুল হতে পারো তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে খুব ইজিলি মনিটাইজ করতে পারবে। বুঝতে পেরেছো? তো দেখো, আমি তোমাকে শুরুতে বলেছি 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার নেই সত্যি। 4000 ঘন্টা যদি পুরো নাও হয় তাও কিন্তু তোমরা তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। তো সেটা কিভাবে সম্ভব? দেখো, আমি চলে যাচ্ছি ইউটিউবের মধ্যে, চলে এলাম। আসার পরে তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা বাংলাতে কোনো ক্রিয়েটার দেখায়নি, আমি একমাত্র তোমাদেরকে দেখাচ্ছি। সেটা কি? এখানটায় দেখো, এই যে ট্রেন্ডিং সেকশানে চলে যাবে সোজাসুজি। ট্রেন্ডিংয়ে যাওয়ার পরে তোমরা এখানটায় দেখবে ট্রেন্ডিংয়ে প্রচুর ভিডিও রয়েছে। যেমন দেখো, এখানটাতে বঙ্গাইয়ের একটা ভিডিও একদিন আগে ট্রেন্ড করছে, 6,39,000 ভিউজ হয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে দেখো এখানে প্রচুর ভিডিও রয়েছে, কিন্তু দেখো এখানটায় মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের ভিডিও হচ্ছে, একদিন আগে 3.5 মিলিয়ন ভিউজ এসছে। ঠিক আছে? তারপর দেখো এখানে একটা মিঠিদের নিয়ে একটা ভিডিও হয়েছে, সেটাও এসছে, একদিন আগে 1,74,000 ভিউজ এসছে। ঠিক আছে? দেখো এরকম আমি বাংলাগুলোই দেখাচ্ছি, হিন্দিগুলো বলছি না। ঠিক আছে? তোমরা যদি বাংলাদেরকে চেনো তাহলে তো কোনো সমস্যাই নেই। তো এখানটা দেখো, এই একটা হ্যাপি উইথ মামন যে ব্লগ করে, তার ভিডিও কিন্তু ট্রেন্ডে চলছে, একদিন আগে 80,000 ভিউজ। ভাবতে পারছো তোমরা? ভাবতে পারছো না। তারপর দেখো এখানে প্রচুর ভিডিও রয়েছে যেগুলো ট্রেন্ড করছে। তো তোমাকে এখন কি করা উচিত জানো? যেহেতু তোমার ভিডিওতে ভিউজ আসছে না, তোমাকে একটু আঙুল বেঁকানো কাজ করতে হবে। সেটা কি? এই ট্রেন্ডিং সেকশন থেকে তোমাদেরকে ভিডিও নিয়ে, যেমন তুমি বঙ্গাইয়ের ভিডিও নিতে পারো, বা তুমি পারো এখান থেকে এই যে মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের ভিডিও নিতে পারো, বা তুমি এই ভিডিওটা নিলে, এই যে এই ভিডিওটা তুমি নিয়ে তুমি এই ভিডিওটাকে আপলোড করবে। ঠিক আছে? এই ভিডিওটাকে তুমি তোমার চ্যানেলে কিন্তু আপলোড করে দেবে। বুঝতে পারলে? তোমার যদি লং চ্যানেল হয়ে থাকে একদম কিচ্ছু ছেড়খানি করার দরকার নেই, তুমি এইটাকেই জাস্ট আপলোড করে দেবে। কিন্তু শুধু এইটা আপলোড করে দিয়ে খালাস হয়ে গেলে কিন্তু হবে না, তোমাকে রেগুলার 7টা দিন তোমায় কিন্তু ভালো কন্টেন্ট প্রোভাইড করতে হবে। তো এইরকম তোমাদেরকে প্রতিদিন একটা করে এরকম ট্রেন্ড থেকে তোমাকে ভিডিও আপলোড দিতে হবে, এবং সঙ্গে কিন্তু তোমার নিজেরও কন্টেন্ট প্রতিদিন আপলোড দিতে হবে। মানে দুটো করে ভিডিও কিন্তু তোমাকে প্রতিটা দিন পাবলিক করতে হবে। বুঝতে পেরেছো? একটা তোমার ক্যাটাগরি তুমি ভিডিও দিলে, এবং ট্রেন্ড থেকে একটা করে নিয়ে তুমি ভিডিও দিলে, তুমি 7 দিন করবে, যা 7 দিন, 5 থেকে 7 দিন করলেই এনাফ। ঠিক আছে?
এবার ধরো তোমার শর্ট চ্যানেল হলে তুমি কি করবে, এখান দেখো শর্টসের ট্রেন্ড চলছে, এখান থেকে তুমি যে কোনো ভিডিওতে কিন্তু তুমি শর্ট করতে পারো, তোমার ভিডিও কিন্তু র্যাঙ্কে আসবে। ঠিক আছে, আমি বাদ দিলাম, তুমি এখান থেকে করবে না। ঠিক আছে, তুমি এই নাওতেই চলে আসো। ধরে নাও তুমি এই যে বঙ্গায়ের ভিডিও তুমি ওপেন করলে, চালু করে দিলে, তো চালু করার পরে দেখো এই যে চলে এসছে, আসার পরে দেখো এই যে একটা অপশান রয়েছে কি রিমিক্স অপশান, দেখতে পাচ্ছ এই যে রিমিক্স, জাস্ট তুমি এখানটায় ক্লিক করে দাও। ক্লিক করার পরে দেখো এখানটায় কি হচ্ছে, সাউন্ড কোল্যাব গ্রিন স্ক্রিন কাট। বুঝতে পারছো, এই যে আমি তোমাকে আগেও কিন্তু ভিডিও বানিয়ে বলেছি যে শর্ট ভিডিও কিন্তু মনিটাইজ হবে, শর্ট চ্যানেল কিন্তু মনিটাইজ হবে, কিন্তু তোমাকে সেই রকম তোমায় কাজ করতে হবে। বুঝতে পেরেছো? তো এখন তোমার কি করা উচিত জানো, তুমি চাইলেই কোল্যাব করতে পারো, কোল্যাব ভিডিও তুমি তৈরি করতে পারো, কিন্তু তোমাকে সেখানে রিয়্যাক্ট করতে হবে। জাস্ট সাইডে একটা ভিডিও চলছে, তুমি চুপচাপ এরকম করে বসে রইলে বা দাঁড়িয়ে রইলে, এটা করলে কিন্তু হবে না। ঠিক আছে, তোমাকে রিয়াকশন দিতে হবে, মানে তোমার ক্রিয়েটিভিটি কিন্তু ইউটিউব দেখতে চাইছে, তোমার ক্রিয়েটিভিটি কিন্তু ইউটিউবকে দেখাতেই হবে, না দেখালে কিন্তু হবে না। তারপরে নেক্সট রয়েছে কি গ্রিন স্ক্রিন। তো গ্রিন স্ক্রিন তো তোমরা জানোই যে নিচের দিকে থাকে, আর সেটাও একটা ওই তোমার রিয়াকশনের মতনই কিন্তু ভিডিও শ্যুট হয়, যে একটা ভিডিও চলছে সেই ভিডিওতে তুমি একটা রিয়াকশন দেবে জাস্ট। বুঝতে পেরেছো? তো এই দুই রকম ভিডিও তোমাকে কিন্তু অবশ্যই করতে হবে। ঠিক আছে, এটা করলেও বেনিফিট হবে, কিন্তু যদি তুমি এই কাট অপশান, জাস্ট এই যে কাট রয়েছে না, এই কাট তুমি যদি এই অপশানটা যদি তুমি কাজে লাগাতে পারো, তাহলে তোমার কিন্তু অনেক বেশি কিন্তু তোমার হেল্প হবে, তোমার ভিডিও কিন্তু ভাইরাল বেশি হবে। তো কিভাবে, তো আমি সেই কারণে তোমাকে কাটের মধ্যে ক্লিক করে দিই। তো কাটের মধ্যে ক্লিক করে দিলাম, তো এই যে ভিডিওটা দেখো কত 5 সেকেন্ড জাস্ট। ঠিক আছে, তোমার ভিডিওর শুরুতে কিন্তু 5 সেকেন্ড থাকবে, তো তুমি যে কোনো পোর্শন থেকে তুমি নিতেই পারো। বুঝতে পারছো, তুমি যে কোনো পোর্শন থেকে তুমি নিতেই পারো, এখান থেকে নেওয়ার পরে তুমি ধরো এই যে এই পোর্শনটা বঙ্গায় এইভাবে কথা বলছে, ঠিক আছে, এটা নিলে, তারপর তুমি ডান করে দিলে। ডান করার পরে একটা প্রসেসিং আসবে, প্রসেসিং আসার পরে তোমার জন্য ভিডিও শ্যুট করতে হবে। বাকি 15 সেকেন্ডের করো বা 60 সেকেন্ডের করো, কোনো ব্যাপার না। তো আমি ক্লিক করে দিই, এই করে দিলাম। তো করার পরে দেখো এই পোর্শনটা এলো, আসার পরে এবার তোমায় কি করতে হবে, এবার তোমাকে সোজাসুজি একদম তোমাকে তোমার কন্টেন্টের ভিডিওটা শ্যুট করতে হবে। যেমন ধরে নাও আমি এই শ্যুট করা শুরু করে দিলাম, 15 সেকেন্ডের আমি নিলাম, আমি বড় নিলাম না, যেহেতু আমি ভিডিও শ্যুট করছি এখন। ঠিক আছে, তো এই যে ভিডিওটা এখন শ্যুট হচ্ছে, তো এই ভিডিওটাকে তোমাদেরকে এমনভাবে আপলোড যেন ট্রেন্ড সেকশানেই চলে যায়। তো নেক্সটে ক্লিক করে দিই, ক্লিক করার পরে দেখো এই চলে এলো। তো এই দেখো শুরুতেই কিন্তু তোমার থাম্বনেলটা কিন্তু এই যে তুমি যার ভিডিওতে এটা করছো কাট করে, তার যেন ফেসটা যেন থাকে শুরুতে। এই যে ধরে নাও এটা থাকলো, তারপরে ডান করে দিলে, ডান করে দেওয়ার পরে এবার তোমাকে কী করতে হবে, এখানে টাইটেল দিতে হবে, টাইটেলে ইমোজি ইউজ করতে হবে, সঙ্গে তোমার হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তারপর তোমাকে আনলিস্টেডে ভিডিওটাকে আপলোড দিতে হবে, অডিয়েন্সটাকে তোমাকে সঠিক রাখতে হবে। তারপর রিলেটেড ভিডিও করতে পারো বা অ্যালাও, এটা ঠিকঠাক রাখবে। তারপরে আপলোড শর্টের মধ্যে ক্লিক করে শর্ট ভিডিওটাকে আপলোড করে দেবে। বুঝতে পেরেছো? তো এইখানে কিন্তু শুরুতে যেহেতু একজন সেলিব্রিটির ফেস রয়েছে, তো সেই ভিডিও ভাইরাল হওয়ার বা ট্রেন্ড থেকে তুমি যেহেতু করছো, ট্রেন্ডে যাওয়ারও কিন্তু একটা চান্স থাকে। তো সেই জন্য এই কাজটা যদি তুমি করতে পারো দিনের পর দিন, কয়েকটা দিন জাস্ট করে দেখো, তোমার কিন্তু বেনিফিট কিন্তু হবেই, কিন্তু তোমার কন্টেন্টের তাগড়া কিন্তু থাকতে হবে। তুমি এর 5 সেকেন্ড ফেসের পরে যে তোমার ভিডিওটা আসছে, সেই ভিডিওটা যেন একদম পুরো সেই লেভেলের হয়। যদি সেই লেভেল তুমি করতে পারো, তাহলে খুব ইজিলিভাবে কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে। আর ভাইরাল যদি একবার হয়ে যায়, তারপরে তোমার তো সব কিছু ক্রাইটেরিয়া পূরণই হয়ে গেল। বুঝতে পেরেছো? তো এখন তোমাদেরকে একটা কথা আমি বলে দিই, তোমরা যারা লং ভিডিও করছো, ঠিক আছে, আমি যে তোমাদেরকে বললাম যে এই যে লং ভিডিও রয়েছে, এই লং ভিডিওকে তোমাদেরকে বললাম নিয়ে আপলোড করতে। ঠিক আছে, তো এখন তো এই লং ভিডিও তুমি যদি আপলোড করো ডাইরেক্টলি, তাহলে তোমার তো রিইউজ কন্টেন্ট আসবে। বুঝতে পেরেছো? তো রিইউজ কন্টেন্ট কিন্তু চ্যানেল মনিটাইজ হয় না। তো তখন তোমায় কি করতে হবে, তোমাকে যে বললাম এই ভিডিওর সাথে কিন্তু অন্য ভিডিও দিতে হবে। তো তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি পূরণ হয়ে যায়, তো 4000-এর জায়গায় যখন তুমি দেখবে 5000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, আর তুমি দেখে নেবে যে তোমার এই ভিডিওগুলো বাদ দিয়ে কি তোমার চ্যানেলের মধ্যে সব কিছু পূরণ হয়েছে কি। যদি হয়ে যায়, তারপরে কিন্তু অটোমেটিক কিন্তু টোটাল মিলিয়ে মিশে 4000 ঘন্টা পূরণ হলে কিন্তু অ্যাপ্লাই বাটনটা কিন্তু চলে আসে। ঠিক আছে, যেহেতু তুমি কিন্তু এখান থেকে তুমি ভিডিও নিয়ে আপলোড করছো, রিইউজ কন্টেন্ট আসতেই পারে, না আসার কোনো চান্স সেরকম নেই, আসতেই পারে। ঠিক আছে, আসবেই এরকমই। তো এখন তোমায় কি করতে হবে, তুমি মনিটাইজের অ্যাপ্লাই বাটনটা করে দিলে তোমার অ্যাডসেন্স তৈরি হয়ে গেল, প্রথমটা সেকেন্ডটা তোমাদের রাইট হয়ে গেল। তারপরে তুমি কি করবে, যখন দেখছো রিভিউতে চলে গেছে তোমার চ্যানেলটা, তখন তুমি এই ভিডিওগুলোকে ডিলিট করে দাও। ব্যাস, তোমার কাজ শেষ।
এবার তুমি মনিটাইজের জন্য অপেক্ষা করো, কিছু দিনের মধ্যে কিন্তু তোমার চ্যানেলটা খুব ইজিলি মনিটাইজ হয়ে যাবে। তো এইভাবে তুমি কিন্তু তোমার চ্যানেলের জন্য কিন্তু তোমার ক্রাইটেরিয়া পূরণ করে ফুলফিল করে তুমি ভিডিও কিন্তু একদম পুরো ভাইরাল করতে পারো। ঠিক আছে, তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।